الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে একটু মহব্বতে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الرحمن الرحيم إلا من تاب وآمن فيبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مولانا محمد وعلى আর মায়ার সুরে পড়েন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, যে যেখানে আছেন জবান খুলে নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা যে মই যাসে আশকে নবী কি বাতার যাত না তরাইবে রাসূলুল্লাহ নাহি কোন ভাবনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা لا إله إلا الله لا إلا الله لا إله محمد رسول أول خير দুই কুল আমার রাসূলুল্লাহ সৃষ্টির মূল। ও ভাই দমে দমে
दुरूद पार कल्बे मौलार जिकिर कर ला इलाहा ला इलाहा ला इलाहा पोस्टर नहीं पोस्टर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कदम बुझे आरज करছে আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমার রহনামা অলিকুলের সম্রাট বিশ্ব অলি দয়াল পীর দস্তগীর খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস তাহসিরুল আজিজ পীর কেবলাদান হুজুর পাকের ফুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাদান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাদান হুজুর পাকের জিসমানি আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ফুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা হযরত মেজর চাচাজান মুজাদ্দিদি সাহেবদের ফুত পবিত্র কদম মোবারকে কেবলাদান হুজুর পাকের পরিবার বর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদম পাকে লক্ষ কোটি কোটি কদম বুসি এবং চুম্বন রেখে উপস্থিত আজ দক্ষিণ রাজাপুর মিজিবাড়ি ৩৮তম বাৎসরিক আজিমুস শান পবিত্র ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব জসিম মিজি উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ কাজী মাহবুবুর রহমান সাহেব সভাপতি জাকের পার্টি চাঁদপুর সাংগঠনিক দক্ষিণ জেলা মঞ্চে উপস্থিত বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন সুমধুর কণ্ঠস্বর হযরতুল আল্লাম আলহাজ মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি সাহেব কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকের পার্টির যুব ওলামা ফ্রন্ট সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি এবং খতিব বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফ বিশেষ করে উপস্থিত আছেন জাকের পার্টি তালাবা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক খুলনা বিভাগের সম্মানিত সভাপতি মুফতি মাওলানা কামাল হোসেন আশিকি সাহেব মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ জনাব এস এম সাজিম আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা জনাব মোহাম্মদ জহিরুল হক আরিফ সাধারণ সম্পাদক জাকের পার্টি ফরিদগঞ্জ পশ্চিম আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব বাচ্চু মিয়া ভাসানী সিদ্দিকুর রহমান খোকন আব্দুল কাদের মিজি জাকির পাটোয়ারি জনাব মোহাম্মদ বাবুল মিজি ইন্তেজামিয়া কমিটির সম্মানিত নেতৃবৃন্দ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় অত্র এলাকার ধর্মপ্রাণ মুমিন মুসলমান বাবারা যুবক বন্ধুরা পর্দার অন্তরালে মা ও বোনেরা যে যেখান থেকে আলোচনা শুনতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরের ন্যায় আজ ৩৮তম এই বাৎসরিক আজিমুস শান ইসলামী জলসায় বেহেশতের বাগানে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এনে হাজির করে দিলেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা উচ্চ স্বরে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
শতকোটি দরুদ ও সালাম সেই নবী পাকের উপর যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীজির রওজা মুবারকে অগণিত দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। এলাকার মুমিন মুসলমান ভাই বন্ধু যাহারা আসছেন, আপনারা অনেকেই এই মাহফিলকে উদ্দেশ্য করে বাড়ি থেকে আপনারা বের হয়ে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনারা অনেকেই রাস্তায়, দোকানের সামনে, বাজারে আড্ডাবাজিতে আপনারা ব্যস্ত আছেন। এই মাহফিল আবার আল্লাহ চাহেতো 1 বছর পর এই রাজাপুর মিজিবাড়ির যুব সমাজ, যিনারা 38 বছর ধরে যারা মাহফিল সাজিয়েছে, পর্যায়ক্রমে তারা এই জগৎ থেকে বিদায় নিয়ে পরপারের জিন্দগিতে তারা চলে গেছে। আমরা দেখেছি গত বছরের আগের বছরও মাহফিল এসেছিলাম। যিনি এত বছর আপনাদেরকে নিয়ে মাহফিল সাজিয়েছে, আমাদের মরহুম আব্দুল মতিন মিজি, তিনি আজ অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন। আগামী বছর কে থাকবো কে থাকবো না তার কোনো নিশ্চয়তা আমরা কি কেউ দিতে পারবো? একটু কথা বলেন, পারবো? আমরা পারবো না। কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, হেসেছিল সবে, এমনও জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজ আব্দুল মতিন মিজি নাই, তার ভাতিজা, তার সন্তান, তার পরিবার পরিজন তারা পৃথিবীতে আছে। তিনি প্রতি বৎসর, ভাতিজা বলেন, সন্তান বলেন, এই বাড়ির যুবক ভাইদেরকে সাথে নিয়ে তিনি প্রতি বছর এই মাহফিলটা সাজাইতেন। আজকে তিনার বাড়ি আছে, সন্তান আছে, ভাতিজা আছে, ভাই আছে, কিন্তু আজ মাহফিলও হচ্ছে, কিন্তু তিনি নাই। মনে পড়ে না আপনাদের? কথা কন, মনে পড়ে না? আমি যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, যাহারা ইতিমধ্যেই মাহফিলে এসেছে, এখানে 90% এখন বৃদ্ধ বাবারা আসছে। আপনারা কি মনে করেছেন যে আগে বৃদ্ধ যারা আছে তারা মারা যাইব, এরপর আপনারা যুবকদের পাল্লা আসবে? এইরকম চিন্তা ভাবনা হয়তো আপনাদের মনের মধ্যে আছে। যদি না থাকতো আপনারা তো বাহিরে থাকতে পারতেন না। আপনাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে, চতুর্দিকে প্যান্ডেল সামিয়ানা টানানো হয়েছে শীতের দিন, যাতে ঠান্ডা না লাগে। হয়তোবা 12টা পর্যন্ত মাহফিল চলবে। আগামী দিন আবার আপনি আড্ডাবাজি দিতে পারবেন, কিন্তু এই রাত অত্যন্ত মূল্যবান একটি রাত। আপনি বুঝতেও পারতেছেন না ভাই, কত নেয়ামতপূর্ণ একটি রাত আজ আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা বুঝবো যেদিন পৃথিবীর আলো বাতাস আমাদের জন্য বন্ধ হয়ে যাবে, শেষ বিদায় যেদিন আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু প্রতিদিন আপনার আমার ঘরের দরজার সামনে আইসা দেখা দিচ্ছে। তিনি প্রতিদিন আইসা সাক্ষাৎ নিচ্ছে। আমি জানি না আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে কিনা। আমরা যারা এখানে আছি, আমরা বলতে পারবো না কে আর 40 দিন বাঁচবে, কে আর 15 দিন বাঁচবে, কে আর 39 দিন বাঁচবে। আমরা কি কেউ জানি? জোরে বলেন, জানি? আমরা জানি না। কিন্তু মৃত্যু কিন্তু আমাদেরকে ধরবে। মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতেই হবে। আপনি আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, যত বড় শক্তিশালী পাওয়ারফুল ব্যক্তি হই না কেন, আজরাইলের হাত থেকে আমরা কেউই কিন্তু বাঁচতে পারবো না। জোরে বলেন, পারবো? আমরা কেউই বাঁচতে পারবো না বন্ধু।
এই পৃথিবীর টাকা পয়সা ধন দৌলত সম্পদ দালান কোঠা অট্টালিকা যাহা কিছু বানিয়েছেন বানাচ্ছেন, এই পৃথিবীতে চাইলে কেউ টিকে থাকতে পারবে না। আমরা যদি দেখি ইতিহাসের দিকে তাকাই, সাদ্দাত বিশাল জান্নাত বানিয়েছিল। আমরা জানি, অনেকেই জানি সাদ্দাত জান্নাত বানিয়েছে। সে কোরআন হাদিস রিসার্চ করে জান্নাতের যেই নমুনাগুলো, জান্নাতের যেই সিমটম গুলো সে জেনেছে, সেই পর্যায়ে সে চেষ্টা করছে দুনিয়াতে একটা জান্নাত বানাইতে। ফুলের বাগান সাজিয়েছে, স্বর্ণ দিয়ে বাড়ি বানাচ্ছে, দুনিয়ার নারীদেরকে দিয়ে হুর গেলমান বানাইছে। এত বড় জান্নাত বানাইছে, জান্নাত দেখার জন্য তার সব জাগছে। এক পা ভিতরে দিয়েছে, আরেক পা বাহিরে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছে পাঠিয়ে দিছে। আল্লাহ বলতেছে, আজরাইল আর সময় দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, আজরাইল যা যা, আর সময় দেওয়া যাবে না, এই মুহূর্তে তার জান কবজ করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের জান্নাতের সামনে আইসা দাঁড়াইছে। একটা পা ভিতরে দিয়েছে, আরেকটা পা তার বাহিরে। এত কষ্ট করে, এত সম্পদ ব্যয় করে সে জান্নাত বানাইলো। এখন আজরাইলকে দেখা বলে, তুমি কে? আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল। কেন আসছো? আর তোমার দুনিয়ার জিন্দেগিতে হায়াত দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন, তোমার জান কবজ করে নিয়ে যাইতে সাদ্দাত অনুনয় বিনুনয় করে বলে, আজরাইল এত কষ্ট করে আমি জান্নাত বানাইলাম, একটু সময় আমাকে কি দেওয়া যায় না? একটু সময় আমাকে দাও। কেন? আমি এত শখ করে জান্নাতটা বানিয়েছি, একটু সময় আমাকে দিবা। আমি একটা নজর আমার জান্নাতের ভিতরে আমি দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না, আল্লাহ আমাকে পাঠিয়েছে, একটা সেকেন্ড সময় আর তোমাকে দেওয়া যাবে না। ওই মুহূর্তে এক পা ভিতরে এক পা বাহিরে আল্লাহর ফেরেশতা আজরাইল তার জান কবজ করে ফেলেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর সম্পদ দিয়ে আজরাইলকে আটকানো যায় না। দুনিয়ার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো দিয়ে আজরাইলকে কখনো আটকিয়ে রাখা যাবে না। আজ আপনাদের এলাকার মাহফিল হচ্ছে, কবরবাসীরা আমাদের আওয়াজ শুনে তারা আনন্দিত উল্লাসিত হচ্ছে। আলহামদুলিল্লাহ কয় না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা কবরে ঘুমিয়ে আছে তারা আজকে আনন্দিত, তারা আপনার জন্য দোয়া করতেছে। আর আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, কিছু মানুষ এই বেহেশতের বাগানে আসার সৌভাগ্য হয়েছে, আর যাদের কপাল নসিব খারাপ, যাদের তকদির খারাপ, তারা এখনো পর্যন্ত এখানে আইসা বসার মতো সৌভাগ্য হয় নাই। ঠিক কিনা জোরে বলেন? তবে যেদিকেই যান, আপনি যতই ঘুরেন, একটা সময় আপনাকে আসতেই হবে। আল্লাহ তাআলা বলেছে, আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ঘুড়ি উড়ায় আমাদের চাঁদপুরে গ্রামে গঞ্জে ছেলেরা, ছোট ছোট বাচ্চারা আকাশে ঘুড়ি উড়ায়। ঘুড়ি সুতা যতক্ষণ পর্যন্ত ছাড়ে, ঘুড়ি ততক্ষণ পর্যন্ত উপরের দিকে উঠতেই থাকে। একটা পর্যায়ে গেলে সুতা যখন শেষ হয়ে যায়, উড়া কিন্তু বন্ধ হয়ে যায়, হয় না? এই সুতা যখন টানা শুরু করে, এত দূরে ঘুড়ি চলে গেল, উপরে বাতাস পাইয়ে গেছে, আর নিচে নামে না। ছেলে আমরা ছোটবেলায় ঘুড়ি উড়াইতাম, বলে না? একটা পর্যায়ে থাকলে নিচে খালি পড়ে যায়। এটা উঠতে উঠতে যখন একটু বেশি উপরে উঠে যায়,
তখন কিন্তু আর নিচে পড়ার সম্ভাবনা থাকে না, একেবারে স্থির হয়ে থাকে। তো এটাকে যখন আবার ওই নাটাই বলে, সুতা যখন পেঁচাইতে শুরু করে, এটা আস্তে আস্তে আবার কিন্তু সামনে আসতে থাকে। তো আজকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছে, কত উঠতে পারস তুই উঠ, কত ঘুরতে পারস তুই ঘুরতে থাক, নাটাই কিন্তু আমার হাতে আছে। যখন টান মারবো সব ছেড়ে দিয়ে তখন আমি আল্লাহর কাছেই তোকে ফিরত আসতে হবে, ঠিক কিনা জোরে বলেন। অতএব যখন সময় আসবে, আমি যখন টান দিব, আমি যখন এই নাটাইকে টান দিতে শুরু করব, পৃথিবীর কেউ তোকে দুনিয়া রাখতে পারবে? জোরে বলেন পারবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, এ পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার বান্দা বান্দি সকল, এই পৃথিবীর জমিনে তোমরা যেখানে যাও না কেন, যেই পথে তোমরা চলো না কেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে চতুর্দিক থেকে বেঁধে দিয়েছি। একটা রাস্তা আমি আল্লাহ তোদের জন্য খুলে দিয়েছি, সেই রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি সব দিক থেকে তোকে বেঁধে দিয়েছি, তুমি যদি চতুর্দিকে যাইতে চাও কোন দিকেই তুমি যেতে পারবা না। তোমার জন্য আমি একটা রাস্তা খোলা রেখেছি, একজনের আদর্শ তোমাদের জন্য আমি মডেল হিসাবে করে দিয়েছি। ফলো যদি করতে চাও, কারো সংস্পর্শে যদি থাকতে চাও, কারো সঙ্গী যদি হতে চাও, এই পৃথিবীর জমিনে একমাত্র আমার হাবিবুল্লাহকে তোমাদের ফলো করতে হইব। আমি আল্লাহ কোরআনুল কারীমে তোমাদেরকে জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। ফলো যদি করতে চাও, অনুসরণ যদি করতে চাও, একমাত্র আমার হাবিবুল্লাহকে তোমাদের ফলো করতে হইব। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বন্ধু, তুমি যেই তরিকার হও না কেন, যেই মাযহাবকে তুমি অনুসরণ করো না কেন, যেই পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করেন না কেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঝগড়া বিবাদ নাই। মনে রাখতে হবে, পীর যার যার, সুন্নিয়ত আমাদের সবার, ঠিক কিনা জোরে বলেন। পীর যার যার, সুন্নিয়ত আমাদের সবার। এই জন্য বলছি, আজকে বাতিলরা, বাতিল ফিরকার যাহারা আছে, নবী বিদ্বেষী যাহারা আছে, আজকে তারা মাথা চারা দিয়ে উঠতে চাচ্ছে, আজকে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আর আমরা যাহারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বিশ্বাস করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যাহারা আছি, আজকে আমরা ভাইয়েরা বন্ধুরা একজন আরেকজনের বদনাম বলে বেড়াচ্ছি, একজন আরেকজনের দোষ নিয়ে খোঁজাখুঁজি করছি। এর মধ্যে আজকে ওয়াহাবি খারেজিরা তারা বড় দুঃসাহস হয়ে গেছে। তারা চিন্তা করেছে সুন্নিরা নিজেরা নিজেরা ঝগড়া করতেছে, নিজেরা নিজেরা মারামারিতে লিপ্ত আছে, এই ফাঁকে আমরা তাদের মধ্যে ফিতনা ঢুকিয়ে দিতে পারি। আজকে দেখেন বিশ্বের মুসলমানরা, সারা পৃথিবীর জমিনে 57টা মুসলিম রাষ্ট্র আছে, 250 কোটির উপরে মুসলমান। অত সেই 250 কোটি মুসলমান থাকার পরেও মাত্র 80 লক্ষ থেকে 83 লক্ষ ইহুদির বাচ্চারা 250 কোটি মুসলমানদেরকে তারা নির্যাতন করতেছে, মুসলমানদেরকে কুকুরের মতো গুলি করে হত্যা করতেছে। এই দুঃসাহসের কারণ হলো মুসলমান নিজেরা মারামারিতে ব্যস্ত। কথা বল ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক না? মুসলমান নিজেরাই মারামারিতে ব্যস্ত। ধর্ম নিয়ে, পীর নিয়ে সমাজের মধ্যে সামান্য কিছু আমল নিয়ে আজকে মুসলমানদের মধ্যে এত দ্বন্দ্ব হচ্ছে, এত ফিতনা সৃষ্টি হচ্ছে। আর এই মুসলমানরাই বিশ্বের বুকে তাদের মাথা নিচু হচ্ছে, মুসলমানরাই মার খাইতেছে। এই যে এলাকায় 28তম 38তম
বাৎসরিক আজিমুসান ইসলামী জলসা প্রতি বছর আমার ভাইয়েরা আসে, এলাকার ভাইয়েরা আসে। এটা তো এখন আপনাদের এলাকার একটা ঐতিহ্য হয়ে গেছে। কথা বলতে সমস্যা হয় মনে হয়। 38 বছর ধরে, আমার বয়সে তো 38 হয় না, 38 বছর ধরে মাহফিল। এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম 38 বছর বয়স অনেকের হয় নাই, আছে না? অথচ সেই মাহফিলের বয়স 38 বছর। এলাকার আপনি যেই তরিকার হন, আপনি যেই গোষ্ঠীর হন, যেই বংশের হন, ভাই উচিত তো ছিল এই মাহফিলটা এখন আপনাদের ঐতিহ্য। যেখানে যাইবেন মাইকে সিএনজি ওয়ালাদেরকে বললেই হয় ওই রাজাপুর আটফুসিওয়ালাকে বাড়িতে যাবো। কথার কথা এক নামে চিনে, কথা বল, এক নামে চিনে। এই মাহফিলটা প্রতি বছর হওয়ার কারণে এই এলাকাটা এখন এক নামে চিনে। সিএনজি ড্রাইভার, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা এক নামে তারা চিনতেছে। তাইলে এটা কি আপনাদের এলাকার জন্য একটা ঐতিহ্য না? কথা বল, ঐতিহ্য নয়? কত দূর থেকে মানুষ আসতেছে। আমি তো মনে করি এখন যারা এখানে বসা, দূরের গুলাই বেশি বসা। আপনারা স্থানীয় যারা আছেন এখনো রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, চা খাইতেছেন, আড্ডা দিতেছেন, গেটের সামনে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করতেছেন প্রধান বক্তা যখন আসবে তখন যাবো, নয়তো ইয়া নবী সালাম আলাইকা যখন বলবো তখন যাবো। বিরিয়ানি তো আছে। আপনি রাগ হন না আমার কথায়, কথা কিন্তু বাস্তব। যদি তা না হয়তো আপনাদের এলাকার যে কতটি ভাই, আপনারা শত শত যুব সমাজ আছেন, আপনারা যদি এখানে বসতেন, আরে ভাই মাগরিবের পরে তো মাঠে জায়গা দেওয়া সম্ভব হইতো না। কথা বলে ঠিক কিনা? মাগরিবের পরে জায়গা দেওয়া সম্ভব হইতো না। গুনাহ তো শুধু বৃদ্ধরা করে নাই, আপনারাও করছেন। এখানে যারা আছি আমরা গুনাহ করি নাই এমন কেউ কি আছি? থাকলে হাতুটে দেখেন তো, গুনাহ করেন নাই কারা কারা, আর গুনাহ করছি কারা কারা? আমরা সবাই গুনার সাথে যুক্ত। যারা বাইরে আছেন যদি মনে করেন আপনারা গুনাহ করছেন তাহলে মাহফিলে আসেন, আর যদি মনে করেন আপনারা জীবনে গুনাহ করেন না তাহলে আসার দরকার নাই। কারণ এখানে আসবো গুনাহ মাফ করতে। কথা বলেন না, চুপ। এখানে আসবো আমরা গুনাহ ক্ষমা চাইতে আল্লাহর কাছে। পরওয়ারদিগার আমাদেরকে ক্ষমা করে দিবে, এই বিশ্বাস নিয়ে, এই ভক্তি নিয়ে, এই ভালোবাসা নিয়েই তো মাহফিলে আসা। এই মাহফিলটা দিলে আমার বাবা মার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। পূর্বপুরুষ যারা কবরে ঘুমিয়ে আছে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, হয়তো আজকের এই মাহফিলের উসিলায় দোয়া হবে, চোখের পানি ছেড়ে কান্না হবে। আল্লাহ তাআলা চাইলে আমাদের পিতা মাতার কবর আযাব মাফ করে দিবে। অথবা যতক্ষণ মাহফিল চলবে আল্লাহ তাআলার জাহান্নামের ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত আযাব কমিয়ে দিবে। এই বিশ্বাস, এই ভক্তির জন্যই তো প্রতি বছর মাহফিল সাজানো হয়। নাকি অন্য কোনো চিন্তাধারা আছে? এই দুনিয়ার টাকা পয়সার লোভে কিন্তু মাহফিল সাজায় না। এটা সাজানো হয় যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, পূর্বপুরুষ যারা কবরে ঘুমিয়ে আছে তাদেরকে মাফ করে দিবে। এই বিশ্বাস, এই ভক্তি নিয়েই, এই নিয়তে মাহফিলটা সাজানো হয়। আফসোস বন্ধু, বুঝতেছেন না। তবে যেদিন এই দুনিয়ার চোখ দুটা বন্ধ হয়ে যাবে, এই শরীয়তের চোখটা বন্ধ হয়ে হাকিকতের চোখটা যেদিন আপনার খুলে যাবে, অর্থাৎ যেই মুহূর্তে আপনার ইন্তেকাল হবে, পৃথিবীর চোখ আপনার বন্ধ করে দিবে আপনার সন্তানরাই। আপনি তাকায় থাকলেও একটু মনটা নরম করে আমার কথাগুলো শোনেন। আপনি যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার রুহুটা যখন নিয়ে যাবে, কেউ হা করে থাকে, কেউ চোখ দিয়ে তাকিয়ে থাকে, তাই না? আপন সন্তান, আত্মীয় স্বজনই কিন্তু আপনার চোখটা বন্ধ করে দেয়। কি আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসাতে যাবে কলিজা ফাটিয়া ফাটিয়া।
ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, বারবার চুমু খাবে চোখের পানি সারিয়া সারিয়া। ঠিক কিনা বলে? এই সময়টা আমাদের সবার আসবে। অনেকে আছেন যারা বাবা হারাইছেন, মা হারাইছেন, মৃত্যুর সময় কাছে ছিলেন। এই পৃথিবীর মানুষ আমরা এতই স্বার্থপর হয়ে যাই। এ বন্ধু, তোমাদেরকে কেমনে বোঝাবো? আজরাইল যখন আপনার জান কবজ করবে, এ রাজাপুরবাসী, আমার ফরিদগঞ্জ উপজেলার আমার ভাইয়েরা বোনেরা, আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, দুইটি কথা আপনারা স্মরণ রাখেন। আজরাইল আইসা যখন আপনার জানটা কবজ করবে, আমরা মনে করি যখন জানটা কবজ করে নিয়ে গেল, সাথে সাথে মনে করি আমার বাবা মরে গেছে, আমার ভাই মারা গেছে, আমার বন্ধু মারা গেছে। এটা দুনিয়ার মানুষ, আপনার আমার ধারণা। কিন্তু বাবা আমার, ভাইরে আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যান। যেই ব্যক্তি মারা গেল, ওই লাশ সে তখনও বুঝতে পারে না তার মৃত্যু হয়েছে। এত বড় বাড়ি আমি করে দিলাম, ঘর করে দিলাম, অথচ আমার দুনিয়ার চোখটা বন্ধ হয়ে গেল। তুই নিজের হাত দিয়ে কেমনে আমার চোখ বন্ধ করে দিলি রে? ও আমার আদরের সন্তান আব্দুর রহমান, আমার কলেজার ধন, তোরে ছাড়া তো আমি একবেলা খাবার ঠিক মতো খাইতে পারি নাই। তুই আমার আদরের সন্তান হয়ে আমার চোখ দুইটা তুই কেমনে বন্ধ করে দিয়ে দিলি? তুই তো জানোস এই শীতের দিন আমার বড় ঠান্ডা লাগে, আমাকে কেন খাট থেকে নামায়া মাটির বিছানার মধ্যে শোয়া দিলি? তখনও বাবা জানে না সে মারা গেছে, মা জানে না তার ইন্তেকাল হয়েছে। আমরা দুনিয়ার মানুষ, আত্মীয় স্বজন জড়ো হয়, সবাই চোখের পানি ছেড়ে কান্না করে। আপনি যদি দেখতেন ওই দৃশ্যটা, বাবার শরীয়তের দুইটা হাত হয়তো বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, কিন্তু বাবার রুহু আপনাকে বারবার সান্ত্বনা দিচ্ছে, আপনার মাথায় হাত বুলাচ্ছে, আপনাকে জড়িয়ে ধরতেছে। যখন দেখে আপনি বাবা বাবা বলে কান্না করতেছেন, যখন দেখলে আপনি মা মা বলে কান্না করতেছেন, বাবার রুহুটা, মায়ের রুহুটা আপনাকে জড়িয়ে ধরতেছে আর আপনাকে সান্ত্বনা দিচ্ছে। এরে বাবা কান্দিস না, এরে বাবা তুই কেন কান্না করস? আমি তোর বাবা, তোর পাশেই তো বসে আছি। তখন রুহুটা যায় না, রুহুটা চতুর্দিকে ঘুরতেছে ঘুরতেছে। বাবা আপনি যখন গোসল করাইতে নিয়ে গেলেন, বাবা ডাক দিয়ে বলেন, আমি গরম পানি দিয়ে কেন গোসল করবো? আপনি তাকে গরম পানি দিচ্ছেন, আগরবাতি জ্বালাচ্ছেন, গোলাপ জল ছিটিয়ে দিচ্ছেন, খাটের মধ্যে তারা শোয়া রাখলেন। তখনও আজরাইল, তখনও রুহুটা বুঝতে পারে না তার মৃত্যু হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, ওই মৃত ব্যক্তির রুহুটা তখনও দুনিয়ার জমিনে, সন্তান যখন তার জন্য কান্না করে, মাইকে অ্যানাউন্স করতেছে, ওমকে মারা গেছে, হাজার হাজার মানুষ আসতে লাগলো। ও মিজি বাড়ির যুবক ভাইয়েরা, গত বছর হয়তো তোমার ভাই, তোমার চাচা মতিন মিজি ছিলেন, তার রুহু তেমনি ভাবে তার সন্তানদের দিকে হাউ হাউ করে ঘুরেছিল। পৃথিবীর সকল বাবারাই, সকল আত্মীয় স্বজনের রুহগুলো ঘুরতে থাকে, কিন্তু আমরা দুনিয়ার মানুষ তাদেরকে দেখি না। আমরা যখন তাদের জানাজার নামাজ পড়তে মাঠে নিয়ে যাই, শত শত মানুষ যখন আসে, মৃত ব্যক্তি খাটের মধ্যে থেকে চিন্তায় পড়ে যায়, হায় রে আমার কি হয়ে গেল? আমার এত আত্মীয় স্বজন কেন আমাকে দেখার জন্য এসেছে? আমার এত আত্মীয় স্বজন কেন আমাকে বিদায় জানাইতে আসছে? জানাজার নামাজটা
যখন হয়ে যায়, মনটা নরম করে একটু আপনি মনে করেন খাটের মধ্যে ঘুমিয়ে আছেন, সবাই আপনাকে আমাকে বিদায় জানানোর জন্য এসেছে। আল্লাহর নবী বলে যখন জানাজার নামাজ শেষ কইরা যখন তাকে মাটির বিছানার মধ্যে শোয়ানো হয়, সন্তানরা যখন কাঁধে লইয়া কবরের দিকে লইয়া যায়, বাবারে যখন কবরে নামায় ওই কাফনের বাঁধনটা খুইলা দিয়া চেহারাটা বাহির কইরা মাথার নিচে প্রথম কবরের মাটিটা দিয়া বাবারে যখন ডান দিকে মাথাটা একটু ঘুরাইয়া দেয়, বুকের বানটা যখন ছুটাইয়া দেয়, একটা একটা করে যখন বাঁশ দিতে শুরু করে, আল্লাহর নবী বলেছে মৃত ব্যক্তির কবর যখন বাঁশ দেওয়া শুরু হয়, একটা একটা করে বাঁশ দিতে দিতে দুই দিক থেকে যখন বাঁশ দিতে দিতে শেষ হয়ে যায়, বাঁশের উপরে যখন কলা পাতা বলো আর তুমি পাটি বলো চাটাই বলো, এটা দিয়ে যখন দুনিয়ার আলোটা তুমি বন্ধ করে দাও, কবরবাসী তখন বুঝে হায় হায় আমার দুনিয়ার আলো মনে হয় আমার জন্য বন্ধ হয়ে গেছে। সন্তানদেরকে ডাক দিয়ে একটা চিৎকার মারে না। নবী বলেছে পৃথিবীর কোন মানুষ এই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ যদি শুনত, দুনিয়ার কোন সন্তান পৃথিবীতে দুনিয়াদারি করত না। বাবারে কবরে রাইখা জীবনেও সন্তান কবর থেকে উপরে উঠত না। আজকে দুনিয়া আমাদেরকে শিখায় যত তাড়াতাড়ি পারো মাটি দাও, যত তাড়াতাড়ি পারো জানাজা দিয়ে দাও, মাটি দিয়ে বাড়িতে চলে এসো। হায় হায় যতক্ষণ লাশ উপরে থাকবো ততক্ষণ কষ্ট পাইব। দুনিয়ার মানুষ আমাদেরকে ফতোয়া দেয়, খারাপ লাগতেছে, কিন্তু আমার নূরের নবী মিসকাত শরীফে বলে একটা মানুষ যখন মারা যাবে তারে মাটি দিয়া ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকো। বাজার থেকে একটা উট কিংবা একটা উট বাজার থেকে ক্রয় করে বাড়িতে নিয়ে আসবে, জবাই করবে। এটা ছোট ছোট করে গরু বানায় কুরবানির সময় যেমনে কুটা হয়, এই উটটা জবাই কইরা বানাইতে যত সময় লাগবে, এরপর এটা গরিব দুঃখীদের কাছে বন্টন করা পর্যন্ত যতটুকু সময় লাগে, নবী বলে ওরে সন্তান, হে আত্মীয় স্বজন ভাই বন্ধু, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়ায় থাকো। কেন দাঁড়ায় থাকবি জানোস নি? এই বিদায়টাই তোর জন্য শেষ বিদায়। বাবা কবরে তোর জন্য চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। যখন তুমি মাটি দিবা, বাঁশের ছানিগুলো দিয়ে যখন বন্ধ করে দেয়, তখন থেকেই তো বাবার কবরে চিৎকার শুরু হয়ে যায়, কান্না শুরু হয়ে যায়। বাবাই ডাইকা ডাইকা বলে, রে জসিম, আলাউদ্দিন, কথার কথা বলছি, নাম ধরে অমুক বাবায়। সন্তানদেরকে ডাইকা ডাইকা বলে, যাইস না, একটু দাঁড়া, একটু দাঁড়া, আমার বড় ভয় হয়, আমার একা কবরে বড় ভয় হয়। এই মুহূর্তে আপনি কি করবেন? দুনিয়ায় কোন দিকে চলবেন? কেন মাহফিলে আসা লাগবে? আজকে কতগুলো শুনিয়ে দিয়ে গেলাম। আল্লাহর কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা, আমি রাসূল দিয়া মুমিনদেরকে দয়া করেছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছে,
নবী দিয়া মুমিনদেরকে দয়া করেছি। ও মিজি ভাইয়ের, আমার যুবক ভাইয়েরা, রাজাপুরের গ্রামবাসী ভাই বন্ধু বাবারা মায়েরা, আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন বলে, আল্লাহ বলেছে রাসূল দিয়া মুমিনদেরকে দয়া করেছে। এই দয়াটা কোন জায়গায় করলো? এখন আমার বাবাকে যখন কবরে রাখলেন, আমার মতিন মিজি ভাইকে যখন কবরে শোয়া চলে আসলেন, নবী বলেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال العبد إذا عدي في قبره وتولى وجهه أصحابه حتى أنه لا يسمع قرعان عليهم آتاه ملكان فيقولان ما كنت تقول في هذا الرجل فأما المؤمن فيقال أشهد أن محمدا عبد الله ورسوله أيد لك الله به أيد لك الله مقعدا من النار أيد لك الله به مقعدا من الجنة চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার দিলে গো, তোমার বাবার কবরে শুয়াইছো। নবী কয় বাবারে কবরে রাইখা সন্তান, আত্মীয় স্বজন, ভাই বন্ধু 40 কদম দূরে না যাইতে আল্লাহর ফেরেশতা মুনকার নাকির দুইজন ফেরেশতা সাথে সাথে কবরে আসবে। কি আসবেনি? পিছনে ডিপান আসবেনি নাকি আপনার কবরে আইবে, আমার কবরে যাবে না? সবার কবরে আসবে। প্রশ্ন কি করবে এটাও কিন্তু আমরা জানি, কথা বলে না, জানি না। আল্লাহ বলে, আমি দুনিয়া সৃষ্টি করছি 6 দিনে। সূরা হাদীদে আল্লাহ বলেছেন, ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আমি আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, কুল কায়নাত আমি সৃষ্টি করছি 6 দিনে। আমি কোন বলছি দুনিয়া হয়ে গেছে? আল্লাহু আকবার বলেন। আমি কোন বলেছি পৃথিবী সৃষ্টি হয়ে গেছে? কিন্তু মানুষ, এই আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানুষ সৃষ্টি করছে আমি আমার কুদরতি হাতে রাইখা। তো আস্তে বলে সুবহানাল্লাহ। আমি 3 বার আমার কুদরতি হাত লাগাইছি এই মানুষের উপরে। আমি এই বান্দা বান্দীদেরকে আমি আদর কইরা, বড় যত্ন কইরা বানাইছি। আমি কি ছিলাম, কি হলাম? মায়ের গর্ভে পানি কমে গেলে আমরা মরে যাই, দুনিয়াত পানি পড়লে মারা যায়। কি মায়ের গর্ভে যদি পানি কমে যাইতো, ডাক্তার বলতো পানি শূন্যতা হয়ে গেছে, সন্তান বাঁচবে না, মৃত্যুর ভয়। তাহলে সেখানেই পানির মধ্যে চুবাই আমার ঘরে কে নিরাপদে রাখছে? সেখানে তো আমি কাউসার আহমেদ চাঁদপুরে এত বড় হয়ে জন্ম নেই নাই, ছিলাম বাবার পিঠে। কোথায়? বাবার পিঠে। সেখান থেকে বাবা মার মিলনের মাধ্যমে 1 ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভে, সেটা আল্লাহর কুদরতে রক্ত হলো জমাট 40 দিনে। সেই জমাট হয়ে পুষ্কুনিতে দেখবেন ছোট ছোট পোক দেখা যায়। এর চাইতেও ছোট ছিলাম। আজকে এত অহংকার করি, এর চাইতেও ছোট ছিলাম। আল্লাহ সেই মায়ের গর্ভে সেই পোকাটারে আস্তে 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 9 মাস 10 দিন সময় মায়ের গর্ভে রাইখা রক্ত থেকে আমাদের গোস্ত বানাইল, হাড্ডি কঙ্কাল বানাইলেন, সেটার উপরে গোস্ত বসাইলেন, উপরে চামড়া দিলেন, চোখ বসাই দিলেন, কান দিলেন, নাক দিলেন, জিহ্বা, পঞ্চ ইন্দ্রিয় সব কিছু দিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা নিয়ে আসলেন। আবার আস্তে আস্তে বড় হইলাম। এমন দাম্ভিকতায় চলছি,
টাকা হইলেই হইছে, অহংকার বেড়ে যাচ্ছে। অথচ কবি বলে, হাফেজ করিবে যদি মহত্ব বলাপ, তরুণ মতন করো আপন স্বভাব। হাফেজ তুমি চেয়ে দেখো, বলবান বৃক্ষগুলি যেমন ফলের ভারে মাথা নিচু করে জমিনে চলে, তুমি কেন মানুষ হয়ে দানবের মতো মাথা উঁচু করে চলো? সব গাছ কিন্তু ফল দেয় না, দেয়? সব গাছে ফল দেয় না। যেই গাছ ফল দেয় উচিত ছিল তার মাথা উঁচু বেশি থাকবে, কিন্তু না, তার মাথাটা নিচে যায়। আল্লাহর কুদরতে তার মাথাটা নিচু হয়ে যায়। তাহলে আমাদেরও তো উচিত ছিল, সম্পদ হোক, টাকা পয়সা হোক, শক্তিশালী হন, সর্বদা মাথা নিচু করে থাকা আল্লাহর সামনে। আজান দিচ্ছে, মাথা ঘুরিয়ে চলে যাচ্ছি। মানুষ মারা যাচ্ছে, তারপরও ভিতরে ভয় ঢুকতেছে না। যদি ভিতরে ভয় থাকতো যে হায় রে সারা জীবন অপরাধ করেছি, গুনাহ করছি, ওই কবরে তো আমার বাবার পাশে আমাকে শুইতে হবে, আমার মায়ের পাশে আমাকে শুইতে হবে, আমার গুনাহ দুনিয়ায় থাকতে মাফ করতে হবে। যদি টাকা পয়সা দিয়ে যদি দুনিয়া থাকা যাইতো, প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে মতিনবিজির ছেলেরা মাহফিল সাজায়, কয় টাকা লাগতো? বাবার চিকিৎসা দরকারে করতাম, বাবাই তো দুনিয়া বাইচা থাকতো। দুনিয়ার টাকা দিয়ে কি পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাইব? যদি সম্পদ দিয়ে পৃথিবীতে বেঁচে থাকা যাইতো? করোনার সময় আমরা দেখেছি যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব কয়েকশো হাজার কোটি টাকা দরকার ছিল, চায়না থেকে, সিঙ্গাপুর থেকে, থাইল্যান্ড থেকে ডাক্তার এনেছিল, মাগার বেঁচে থাকতে পারে নাই। দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত দিয়ে পৃথিবীতে বেঁচে থাকা যাবে না। আল্লাহর আল্লাহ যখন আসবে তখনই আমাকে দুনিয়া থেকে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, তওবা করেন, এখনো সময় আছে। দুনিয়ার খারাপ পথগুলো ছেড়ে দিয়ে সঠিক পথের দিকে আসেন। কি হবে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর আমার নবীজি বলেন, قال العبد إذا وضع في قبره وتولغ وجهه أصحابه। আসহাব মানে আত্মীয় স্বজন, সন্তান, পরিবার পরিজন। যখন বাবাকে মাটি দিয়েছেন, 40 কদম যখন আপনি চলে গেলেন, 40 কদম যাওয়ার সাথে সাথে 2 জন ফেরেশতা আপনার আমার পাশে আসবে। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি তোরে আগুনে জ্বালাইতে সৃষ্টি করি নাই, আমি তোমাকে জাহান্নামে পোড়াইতে সৃষ্টি করি নাই। আমি 8টা জান্নাত বানাইছি আমার বান্দা বান্দীদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলে, আমি তোমাদের একটা পরীক্ষা নেব কবরের জিন্দেগিতে। আজকে পৃথিবীতে কত মানুষ পরীক্ষা দেয়, প্রশ্নপত্র যদি প্রকাশ হয়ে যায় পরীক্ষার তারিখ কিন্তু চেঞ্জ করে দেয়। প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায় পরীক্ষা দেওয়ার কোনো দরকার পড়ে না, পরীক্ষা স্থগিত হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা, আমি তোরে যে প্রশ্ন করব, আমি তোকে কত ভালোবাসি রে বান্দা, তুই যদি জানতি এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর সাথে কখনো তুই গাদ্দারি করতে পারতি না, আমার হুকুম অমান্য করতি না রে বান্দা। এখন যদি বলেন আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসে, এতটুকু আপনাকে আমি বুঝিয়ে দিয়ে যে আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে হাদিসে এসেছে আল্লাহ তাআলার 100 ভাগ দয়া ভালোবাসার 1 ভাগ ভালোবাসা পৃথিবীর জমিনে আল্লাহ দিয়েছে। এই 1 ভাগ ভালোবাসা 80,000 আলম 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। 1 ভাগ ভালোবাসার টানে বাবা আপনার জন্য জীবনে কোনোদিন নতুন জামা কিনে বাবায় গায়ে দেয় না। ছেলেদের জীবন, শিক্ষা জীবনে ছেলেদের বাদশাহী থাকে। একটা ছেলে বিবাহ করার পর এই পৃথিবীতে ছেলেদের চাওয়া পাওয়া বলতে কিছুই থাকে না। সন্তানের আনন্দ, সন্তানের সুখ, বাবা মার সুখ, পরিবারের সুখ নিয়েই ওই পুরুষ মানুষটা তাদের জীবনটাকে সারা জীবন পার করে দেয়। কথা বল ঠিক কিনা? বাবার কথা বলো, মায়ের কথা বলো,
কাছে। মায় 9 মাস আপনাকে গর্ভে ধারণ করেছে। এখন আপনার আমার হাতে যদি কেউ 2 লিটার অথবা আধা লিটারের একটা পানির বোতল যদি তুইলা দেয়, যদি বলে তুই 1 মাস এই হাতের মধ্যে রাখবি, পারবো? কথা না, পারবো? আধা লিটার পানি হাতের মধ্যে ধরে দিবে যে এটা নিয়ে তুই ঘুরবি, কয়দিন ঘুরবে? 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস। আর মায় 9 মাস 10 দিন এই গর্ভের মধ্যে আপনাকে আমাকে নিয়ে দুনিয়াটা ঘুরছে। কোনদিন মায় অসহ্য হয় নাই, অনীহা প্রকাশ করে নাই। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে শাহাদাত বরণ করে। নবী বলেছে প্রসব বেদনার সময় সন্তান জন্ম দিতে যায় কোনো মা যদি ইন্তেকাল করে, হাসরের ময়দানে আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দিবে। আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম, এই ভালোবাসা, এত মহব্বত, এত প্রেম থাকার পরেও এই সন্তান পৃথিবীর জমিনে এসে একটা সময় মা বাবা থেকে আমরা আলাদা হয়ে যাই। কথা কইেন, আমি মা বাবা থেকে আলাদা হয়ে যাই, এটা পৃথিবীর বৈশিষ্ট্য। কত বেয়াদবি করি, কত গুনার কাজ করি, কত অপরাধ করি। এখন কেন এই কথাটা আমি আসলাম? অনেক ভাইয়েরা আছে নামাজ কাজা করতে করতে তাদের দিলটা এতই মরে গেছে, যদি বলি নামাজে চলো, কয় সারা জীবনই তো নামাজ পড়লাম না, এখন নামাজ পড়া কি হইব, আল্লাহ কি ক্ষমা করবেনি? সারা জীবন রোজা রাখলাম না, আজকা রোজা রাইখা কি হইব, আল্লাহ কি মাফ করবেনি? তুমি হয়তো জানো না বন্ধু, আমার আল্লাহ তোমারে ক্ষমা করার জন্যই তো বসে আছে। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আকাশে যত তারকারাজি, পাতালে যত বালিকণা, তার চাইতে অধিক পরিমাণের গুনাহ যদি তোমরা করে থাকো, আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ কশিন কালো তোমরা করো নাই। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী আমার নবীজির কাছে একজন সাহাবী সারা জীবন নাফরমানি করেছে, সারা জীবন অপরাধ করেছে, এত বড় অপরাধ আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছে, এত নির্মম ভাবে শহীদ করলো। নবীজির চাচার নাক মোবারকটা কেটে দিয়েছিল, জিহ্বাটা কেটে দিয়েছে, 2টা কান কেটে দিয়েছিল, কলিজাটা বাহির কইরা ওই হিন্দার হাতে যখন ধরিয়ে দিল, ওই মহিলা নবী চাচার কলিজাটা কাঁচা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। এত বড় একজন অপরাধী, এত বড় একজন নাফরমানি ব্যক্তি, হঠাৎ একদিন তার ভিতরে প্রশ্ন জাগছে, হায় হায় আমাকে তো মৃত্যুবরণ করতে হবে। এ যুবকরা, বাবারা, মায়েরা, এটা থেকে আপনাকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। একটা মুহূর্তে শেষ কবর কিন্তু আমাদেরকে যেতে হবে। অতএব মসজিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে, ইবাদতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। আল্লাহর নবীর ওই সাহাবী, তার নাম হচ্ছে হযরতে ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ভিতরে ইচ্ছা জাগতেছে, হায় রে আমি তো ইন্তেকাল হবে, আমার তো মৃত্যুবরণ করতে হবে, আমি যখন কবরে যাব কি আমল নিয়ে আমি কবরে যাব? এতই নাফরমানি করেছি, অপরাধ করেছি, আমি নবীজির চাচাকে নিজ হাতে শহীদ করেছি, হত্যা করেছি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সামনে যাওয়ার দুঃসাহস তার হয় না। নবীজির কাছে একটা চিঠি লেখছে। আল্লাহু আকবার, আরো জোরে।
আমার নূরের নবীর কাছে চিঠি লিখেছে, ইয়া রাসূলুল্লাহ, পরিচয় দেয় না, আমি এত বড় অপরাধ করেছি, আমি গুনাহ করছি, আমি মানুষ পর্যন্ত হত্যা করেছি, এখন আমি অনুতপ্ত, আমাকে কবরে যেতে হবে, মৃত্যুর সময় হয়তো আমার চলে আসবে, এখন কি আমার জন্য ক্ষমা পাওয়ার কোনো রাস্তা খোলা আসেনি? আরো জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। এই ঘটনাটাকে কেন্দ্র করে আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির কাছে চিঠি লিখছে, আমি সারা জীবন অপরাধ করছি, আমি গুনাহ করছি, আমি মানুষ পর্যন্ত হত্যা করছি, আমার জন্য কি সঠিক পথে আসার কোন রাস্তা কি খোলা আছে? সুবহানাল্লাহ। এই যে কথাটা প্রথম বলছি, আপনি মন থেকে বললেন, অনেক মানুষ আমাদের মধ্যে আছে কয় নামাজ না পড়তে না পড়তে এমন অবস্থায় চলে গেছে, এখন নামাজের কথা বললে কয় দূর, সারা জীবন তো পড়ি নাই, এখন পড়লে কি আল্লাহ মাফ করবো? বলে না? কথা না বলে তো বলে না, বলে না? শয়তান আমাদেরকে এমন ভাবে ধরছে, আজান দিলে লয়ে যায় বাজারের দিকে, আর গান বাজনা বাজাইলে লয়ে যায় ওই প্যান্ডেলের দিকে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর আমার নবীজি কয়, ওই পাগলাই যখন চিঠি লিখেছে, নূরের নবী চিঠির উত্তর লিখে দিছে। সুবহানাল্লাহ। চিঠির মধ্যে লেখছে, নবী গো, আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আমি তওবা করতে চাই, আমার জন্য কি তওবার দরজা খোলা আসেনি? নবীজি কয়, উত্তর লিখে দিয়েছে, যদি তুমি ভালো হতে চাও, সঠিক পথে যদি আসতে চাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি তুমি ভালো হতে চাও
নবী চিঠিতে লেখছে সর্বপ্রথম ইল্লা মান তাবা, তওবা করতে হইব, ওয়া আমানা ঈমান আনতে হইব, ওয়া আমিলা আমালান সলিহা, তওবা করতে হইব, ঈমান আনতে হইব। এরপরে নবী কয় নেক আমল করতে হইব। ওয়াকানাল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা। যদি তওবা করো, ঈমান আনো, নেক আমল করো, আমার আল্লাহ বড় ক্ষমাশীল দয়ালু, আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিব। জোরে বলেন না আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। চিঠির উত্তর দিছে কে? কথা কয় না। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সব যে বৃথা। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সব যে বৃথা। যে প্রেমের চাদর ওয়াস করনির গায়, সে প্রেমে নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওয়াস করনির গায়, সে প্রেমে নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আরে জোরে বলে না ইয়া রাসূলুল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিন চিঠির উত্তর যখন দিয়েছেন, এবার হযরতে ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু সাহস বাড়ছে। এর আগে কোনদিন নবীজির সামনে যাইতে সাহস করতে পারে নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে চিঠিটা সার্টিফিকেট হিসেবে সাথে লইয়া নূরের নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে নববীতে হাজির হয়ে গেছে। নবীজির কাছে যখন গিয়েছে, নবী বলে তুমি এখানে কেন? সে বলে নবী গো, এই যে আপনি আমাকে চিঠি দিয়েছেন, আমি আপনার কাছে এসেছি। কেন আসছিস? আমি তওবা করতে চাই, ঈমান আনতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, দোজাহানের পয়গম্বর আমার নবীজি তাকে তওবা করাইলেন, কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। এখন বলেন দেখি, ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে তার মনের অবস্থা আর এই মুহূর্তে বর্তমান অবস্থার মধ্যে পার্থক্য আছে না নাই? হযরতে ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসতেছে, আনন্দ উল্লাস করতেছে। আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী কয়, এ পাগলা, এত খুশি হওয়ার কিছু নাই। তওবা করতে চাইছো, তওবা করায়া দিলাম। ঈমান আনতে চাইছো, ঈমানদার বানায়া দিলাম। কিন্তু সাবধান, এই পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি, জীবনে আর কোনদিন আমি নবীর সামনে আইসা দাঁড়াবি না। সাহাবীর মনটা বেজার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত আশা ভরসা নিয়ে আপনার কাছে কালেমা পড়েছি, মুসলমান হলাম, এত সাহস যোগায় দিলেন, হঠাৎ কেন আপনার সামনে আসা বন্ধ করে দিলেন? নবীজি কয়, তুই যখন আমার সামনে আইসা দাঁড়াস,
আমার চাচা হযরত আমির হামজার কথা আমার মনে পড়ে যায়। আমার মা ছিল না, বাবা ছিল না, আপন দাদা তিনিও যখন আমার এতিম করে চলে গিয়েছিল, এই পৃথিবীতে আমার চাচা আমাকে লালন পালন করেছে। আমার সেই চাচাকে তুই উহুদের ময়দানে কত কষ্ট দিয়ে দিয়ে আমার চাচাকে তুই শহীদ করেছিলি। আমার চাচার নাক মোবারকটা কেটে দিয়েছিলি, দুইটা কান কেটে দিলি, জিহ্বাটা কেটে দিয়েছিলি। আমার চাচার বুকটা ছিঁড়া তুই কলিজাটা বাহির কইরা কাফেরদের হাতে তুইলা দিছিলি। এরে ওয়াহাসি কলেমা পড়ছস, তওবা করছস, হয়তো তুই ক্ষমা পেয়ে যাবি আল্লাহ যদি ক্ষমা করে দেয়। কিন্তু যদি আমি নবীর সামনে আইসা দাঁড়াস, আমি নবীর মনে যদি আবার কষ্ট জাগে, আমার চাচার কথা যদি মনে হয়, আমার ভিতর দেখে যদি বদদুয়া চলে আসে রে, আল্লাহর জাহান্নাম ছাড়া তোর আর কোনো উপায় থাকবে না। আরো দূরে কোন আল্লাহু আকবার। আমার মনে যদি হয়, আমার ভিতর থেকে যদি বদদুয়া চলে আসে, জাহান্নাম ছাড়া তোর উপায় থাকবে না। নবী গো, তাহলে আপনাকে আমার যদি দেখতে মনে চায় আমি কি করব? নবী কয়, যদি আমাকে দেখতে মনে চায় আমার পিছন দিক থেকে দেখে যাবি, অথবা ডান দিক থেকে দাঁড়িয়ে দেখে যাবি, বাম দিক থেকে আমাকে দেখে যাবি, কিন্তু ভুলেও আমি নবীর সামনে এসে দাঁড়াবি না। ভুলেও আমি নবীর সামনে আসিস না। যতদিন ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে বেঁচে আছিল, আল্লাহর হাবিব যতদিন তিনি ছিলেন শরীয়তে, কোনদিন আমার নবীর সামনে আসে না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর জমিন থেকে নবী যখন পর্দা নিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের আগমন ঘটেছে। আজকের মাহফিল থেকে সবাইকে নিয়ে একটা কথা বলতে চাই। গত কয়েকদিন আগে ঢাকায় একটি খতম নবুয়তের সম্মেলন হয়েছে। আমরা তাদের কথার সাথে সুর মিলে আমরাও বলতে চাই, এই বাংলার জমিনে শুধু না, পৃথিবীর জমিনে এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বংশধর যারা আছে, যারা মনে করে আমার নবীর পরে আবার একটা নবী আসবে, যারা মনে করে আমার নবীর পরে আবার একজন নবী আসবে, নিঃসন্দেহে তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? আরো জনগণ ঠিক কিনা? যেখানে আল্লাহ নিজে বলছে, আপনাকে দিয়ে আমি নবুয়তির দরজা বন্ধ করে দিলাম। আমার নবী বলছে, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আজকে যাহারা ওই কুখ্যাত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে, যারা এই পরবর্তী যে সম্প্রদায় যাহারা আজকে তাদের ইমাম বানাইতে চাচ্ছে, আমরা তাদেরকে বলতে চাই, নিঃসন্দেহে তারা কাফের। এখন এদেরকে পাইলে পিটানো আমাদের উপর ওয়াজিব হয়ে যাবে। তার কারণ হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকাল মোবারকের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের আগমন ঘটলো, মুসলমানদের মধ্যে যখন ফিতনা সৃষ্টি করে দিল, মুসলমানদের মধ্যে মারামারি লাইগা প্রায় 1000-এর উপরে সাহাবীদেরকে তারা হত্যা করলো। ওই সময় এই ফিতনা বন্ধ করার জন্য হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার মনের মধ্যে একটা চিন্তা জাগলো যে আমি এই ভণ্ড নবীকে এই পৃথিবীর জমিন থেকে আমি বিদায় করে দিব। তার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ভিতর থেকে কে যেন বলতেছে, তুই আর কতদিন অপেক্ষা করবি? এই তরবারি দিয়ে ওই ভণ্ড নবীকে তুই হত্যা কর। পরের দিন সকালবেলা হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তরবারি দিয়ে আল্লাহর নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, সেই তরবারিটা আবার বের করেছে। এই তরবারিটা বের করে এটাকে আবার নতুন করে ধার দিয়ে
পরের দিন সকালবেলা বের হয়ে রাস্তায় বের হয়েছে, ওই ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবকে পেয়েছে, সেখানে তাকে এক কোপ দিয়ে তার গর্দান আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার বলে, আলাদা করে দিয়েছে। এখন রাত্রেবেলা যখন সে ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়েছে। জোরে রহমতে আলম নবী নূরে মুজাস, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা, সবাই বলেন না ঘাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা চিনো মনো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। চিনো মনো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বলেন জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাব স্বপ্ন দেখান হাসরের ময়দান কায়েম হয়েছে। দুনিয়ার জমিনে সামনে যাওয়ার সুযোগ ছিল না, হাসরের ময়দানেও তো বাদশাহী করবে আমার নবী। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওই ময়দানে হাসরে একজন বাদশাহ, তিনি আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহর সিংহাসনের পাশে একটা কুরসি মাকাম মাহমুদা আমার নবীজির জন্য আল্লাহ তাআলা রিজার্ভ বরাদ্দ করে রাখবে। ময়দানে হাসর যেদিন কায়েম হবে, আজকে কেন নবী নবী করি, কেন মিজি বাড়ির মানুষগুলো প্রতি বছর নবীর শানের মাহফিল সাজান, এই মাহফিল আপনার কি পয়দা হবে শুনে রাখেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সমস্ত দুনিয়ার নবীরা পয়গাম্বর সকল সব মানুষগুলো যখন উঠবে, সবাই সেদিন নফসি নফসি বলে চিৎকার মেরে মেরে কাঁদবে। সেদিন সমস্ত মানুষগুলোর মাথার সোয়াদ উপরে সূর্য থাকবে, পায়ের নিচে থাকবে তামার জমি। এই মানুষের মাথার মগজগুলো ভাতের পাতিলের মতো টকবক টকবক করতে থাকবে, মগজগুলো গলে গলে তামার মধ্যে পড়বে। এত কষ্ট আল্লাহ দিবে, আর কোনো মৃত্যু তোমার হবে না রে বাবা। সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। হয়তো বলবেন সেদিন কি কারো লজ্জা লাগবে না, সেদিন কেউ কারোর দিকে তাকাইবেন কি রে বাবা, সেদিন তো নিজের চিন্তা করে কেউ কোনো কুল পাইবেন না। আজকে রাস্তায় দাঁড়িয়ে রইলেন, যারা মাহফিলের বাগানে আসলো, আল্লাহর নবী বলেছে যে এই ব্যক্তি একটা বার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহর এত ফজিলত। একটা পাগলা ঘোড়া যদি ছেড়ে দেয়, 300 বছর পাগলা ঘোড়াটা দৌড়াইতে থাকবে, একটা গাছ বয়। একবার সুবহানাল্লাহ বললে এত বড় একটা গাছ আল্লাহ তাআলা রোপণ করে দেয়, পাগলা ঘোড়াটা দৌড়ায়ও সেই গাছটার ছায়া অতিক্রম করতে পারে না। এই যে আপনারা সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বললেন, আল্লাহ বলে ডাক দিলেন, আমলনামার মধ্যে আমার আল্লাহ নেকি লিখে দিয়েছে। কতটুকু নেকি লিখে দিয়েছে জানোনি? নবী বলেছে মাজলিসু ফিকিহিম খায়রু মিন ইবাদাতি 60 সালা। ইলম চর্চার একটি মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। আল্লাহু আকবার কি বলা যাবে না? আরো জোরে বলতে, আরো জোরে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বিধানের পাল্লায়
নেকিগুলো যখন উঠাবে, একটা নেকের জন্য ধরা খেয়ে গেছেন। একটা নেক হইলে আপনি এখন বাইসা যাবেন। আল্লাহ বলবে তুমি তো আটকায় গেছো কেন, তোমার আরো একটা নেকের দরকার। আপনি সেদিন অহংকার করে বলবেন আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি নিয়ে আসতেছি। করতে গেলেন, আমার বাবা আছে, মা আছে, আমার বন্ধু আছে, আমার ভাই আছে, আত্মীয় স্বজন আছে, আমার একটু সময় দেন, একটা নেকি তো দরকার, আমি নিয়ে আসতেছি। সবাই অহংকার করে বলবো আল্লাহ আমি নিয়ে আসতেছি। আল্লাহ বলবে যা নিয়ে আয়। মার কাছে যাইবেন প্রথম, মা আমি তো তোমার সন্তান, আমাকে একটা নেক দাও। মায় কইব আমার তো কোনো সন্তানই ছিল না দুনিয়ায়। বাপে কইব আমি তো চিনি না। দুনিয়া সব ধরাবেন, কেউ আপনাকে একটা নেক দিবে না। শেষ পর্যন্ত আদম বাবার কাছে যাইবেন, হে বাবা আদম, আপনি তো আমাদের প্রথম পিতা, একটা নেক দেন। আদম বাবাই কইব লাস্তুলাহা, আমি এর উপযুক্ত না। ইব্রাহিম বাবা, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, আয়ুব নবী, সব নবীদের কাছে ছুটবো আমরা, কিন্তু কেহ আপনাকে সেদিন সুপারিশ করার ক্ষমতা কারো নাই। একজন ব্যতীত, তিনি হচ্ছে আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আজকে কেন নবীর মাহফিলে বসছেন? সবাই কইব লাস্তুলাহা, আমি এর উপযুক্ত না, আর আমার নবী কইব আনা লাহা, আমি তো এই কারণেই বসে আছি। আয় এই উম্মত আয়, আমি তো তোর তরানের জন্য অপেক্ষায় আছি। অথচ আজ উম্মত সেই নবীর সাথে দুশ্মনী বাজায় দিছে। সমাজের মধ্যে দেখেন, মসজিদ মাদ্রাসাগুলোতে দেখেন, এই নবী নিয়েই যত ঝগড়া বাজাইছে। কথা হয় না? মুসলমানের সাথে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে কোনো ঝগড়া বাজে না, শুধু আমার নবীর লইয়া ঝগড়া বাজায়। মিলাদ পড়লে বেদাত, নূর নবী বলা যাইতো না, মিলাদুন নবী পালন করা যাইতো না, নবীর মেরাজকে বিশ্বাস করা যাবে না, শবে বরাত, এই ইসলামের এই প্রোগ্রামগুলো, অর্থাৎ সব কিছু আমার নবীর মর্যাদাকে কেন্দ্র করে, আমার নবীর সম্মানকে কেন্দ্র করে। আজ তারা কারা? যাদের কাছে নবীর সম্মানের কথা বললে যাদের কাছে খারাপ লাগে, হাসরের ময়দানে আপনারা কি জবাব দিবেন নবীর সামনে? কথা বলেন না কেন? সেদিন কি জবাব দিবেন ময়দানে হাসরে? আমার নবী, আল্লাহ বলবে হাবিব আপনি বসেন। নবী বলবে আজ যদি আমি বসে থাকি, আমার উম্মতের কে বাঁচাবে? জোরে কোন নামে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনাকে আমি সর্বসময় রাজি খুশি দেখতে চাই। নবী কয়, জিবরাইল বন্ধুরে জানিয়ে দাও, ততক্ষণ আমি রাজি খুশি হইতে পারবো না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা যদি বলে না যায়, নিজের কাছেই তো আফসোস থেকে যাবে। রাত্রেবেলা স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়েছে, সব সাহাবীরা নবীজির কাছ থেকে জায়গা চাচ্ছে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যায় কয়, নবী গো, আপনার ডাইন দিকের জায়গাটা আমাকে দিবেননি? নবী কয়, ডাইন দিকের জায়গা একজন চায়া লয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বাম দিকের জায়গাটা আমাকে দিবেননি? নবী কয়, বাম দিকের জায়গা অমুক সাহাবী চেয়ে নিয়ে গেছে। হায় হায়,
এবার পাগলায় কয় পিছনের জায়গাটা দিবেননি। নবী কয় পিছনের জায়গাও তো অমুক সাহাবী নিয়ে গেছে। ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে কাঁদতেছে, আফসোস করতেছে, হায় হায় দুনিয়ায় থাকতে ডাইন দিকে চাইছি পাইছি, বাম দিকে চাইছি পাইছি, পিছন থেকেও দেখার সুযোগ ছিল, এতই কপাল পোড়া হইলাম। আজ হাসরের ময়দানে ডাইনেও পাইলাম না, বামেও পাইলাম না, পিছনেও পাইলাম না। মনটা বেজার কইরা চইলা যায়। আমার নবী কয় পাগলা দাঁড়া, তুই ডাইনে চাইলি, বামে চাইলি, পিছনে চাইলি, সামনের জায়গাটা কেন তুই চাইলি না? ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো, আপনি তো বলেছেন আমি যেন কোনদিন আপনার সামনে আইসা না দাঁড়াই। আমার নবী কয় পাগলা রে, কালকে যখন তুই বন্ড নবীরা দুনিয়ার জমিন থেকে জাহান্নামে পাঠাইয়া দিয়েছিলি, তখন থেকে আমি রাসূল ডাইনের জায়গা দিয়ে দিয়েছি, বামেরটা আরেকজনকে দিয়ে দিয়েছি, পিছনের জায়গা আরেকজনকে দিয়ে দিয়েছি। আমার সামনের জায়গাটা তুই পাগলার জন্য আমি বরাদ্দ করে রাখছি। আরে জোরে রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হইবে তো মার দিদারে, দূর হইবে তো। নবী দেখতে চাই কারা কারা? হাত তুলে বলে নবী দেখতে চাই কারা কারা? নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্ব লেখালো ফরিদপুরি, আলহাজ কাজী মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ কাজী মেজুস ভাইজান মুজাদ্দিদি, কাজী মিয়া তাসাদান মুজাদ্দিদি, কাজী মেজুস তাসাদান মুজাদ্দিদি, জাকের পার্টি আজকের আমিরুসান ইসলামী জলসা। নারে তাকবীর। ও গো আমার দয়াল নবী, তোমার প্রেমে পাগল আমি, বলেন গো আমার দয়াল নবী, তোমার প্রেমে পাগল আমি। হাবিব জন্ম আমার আর অনেক দূরে, জন্ম আমার আরে বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলেন জন্ম আমার আর অনেক দূরে, রেখেছ আমায় পাগল করে, বলেন রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, সবাই বুকের মাঝে জ্বালায় আমার, দূর হইবে তো মার দিদারে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে চাই কি চাই না? দুনিয়ায় হাজার অপরাধ করছে, একটা ভালোবাসার কারণে, একটা প্রেমের পরীক্ষা দিয়ে পাশ করার কারণে আল্লাহর হাবিব স্বপ্নের মধ্যেই তার জন্য দুনিয়ায় যা কিছু নিষেধ ছিল পরপারে তার জন্য এটা উন্মুক্ত করে দিছে। আর আমরা সেই নবী নিয়ে ঝগড়া করি, নবীরে বানাই আমাকে বড় ভাই, নাউজুবিল্লাহ কয় না, নবীরে বানাই আমাকে মতো মানুষ। আপনার বাবা ভাই মা 14 গোষ্ঠী যারা মারা গেছে সবার জান কবজ করছে কে? কথা বলে না। আজরাইল কি কোনোদিন আইসা তাদেরকে সালাম দিছে? কথা বলে না। আর আমার নবীরে যখন জান মুবারক কবজ করতে আসবে আল্লাহ তাআলা আজরাইলকে আগেই বলছে লা তাদখুলু বুয়ুতান নবী, অনুমতি ব্যতীত বন্ধুর ঘরে যাইস না। সব ঘুমিয়ে গেছে, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবীর কাছে পাঠায় কইছে অনুমতি ব্যতীত বন্ধুর ঘরে যাইস না।
আপনার বাবার জানাজা হয়েছে, মার জানাজা হয়েছে, আমার নবীর জানাজা কে পড়াইছে? এই পৃথিবীতে আমার নবীর জানাজা পড়ানোর মতো ইমাম নাই। কথা বলে না? আমার নবীর জানাজা মোবারক হয় নাই দুনিয়ায়। সবাই নবীরে দেখতে আইছে আর সালাম বিনিময় করে গেছে। নবীজির রওজা আতহারে নবীরে শোয়াইছে, সাহাবীরা একজনের পর একজন লাইন দিয়ে দিয়ে আমার নবীজি রওজা মোবারকে সালাম দিয়েছে। হাদিসে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবীজিকে যখন রওজা আতহারে যখন নামাইছে, আবু বকর কয়, আমি যখন নবীজির কাছে গেলাম, আমি আবু বকর শুনি আল্লাহর হাবিব রওজা আতহারে শুয়ে শুয়ে তখন আমার নবীর ঠোঁট মোবারক গুলো নড়তেছে। আমি নবীজির ঠোঁট মোবারকের কাছে আমি আমার কানটা নিয়ে লাগাইলাম। আল্লাহর জাতের কসম, আবু বকর কয়, আমি শুনি আমার নবী রওজা আতহারে শুয়ে দুইটা ঠোঁট মোবারক নড়ে আর নবী কয়, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আর উম্মত সেই নবীর সাথে দুশ্মনী করতেছে, সেই নবীর সাথেই নবীর ইজ্জতকে ছোট করার জন্য, নবীর সম্মানকে ছোট করতে যা কিছু করা দরকার আজ দুনিয়ার মানুষ তাই করতেছে। কথা বলেন ঠিক কিনা? তবে যুবক মনে রাখো, ময়দানে হাসরে ৭৩টা কাতার হবে, ৭২টা দলে জাহান্নামে যাবে, ৭২ কাতার জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতা ওয়াহিদ, একটা কাতার, তারাই যাবে জান্নাতে, নাজাত প্রাপ্ত দল একটা কাতার। তারা কারা? নবী বলেছে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামদের পথ এবং মতের উপরে। মুহাদ্দিসিন কেরাম বলছে তারা কারা? হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে বড় দল, মানুষ বেশি, এগুলো দেখা পাগল হওয়া যাইতো না। কুফা নগরীর দিকে যদি তাকাও, সেই কুফাবাসীদের মধ্যে 22,000 ছিল এজিদের সঙ্গে, আর মাত্র 72 জন ছিল হুসাইনের সঙ্গে। 22,000 শিবির আজান হয়েছে, 72 জনের শিবির আজান হয়েছে। 22,000 যেই কালেমায় বিশ্বাসী ছিল, 72 জন সেই কালেমায় বিশ্বাসী ছিল। আজানের ধ্বনি এক ছিল, নামাজের কেরাত তাদের একই ছিল, কালেমার শব্দগুলো এক ছিল, কিন্তু হৃদয়ের মধ্যে মোহব্বত এক ছিল না। 72 জনের দলে ছিল নবীর আওলাদদের প্রতি ভালোবাসা, আর 22,000 মনে ছিল আওলাদদের প্রতি বিরোধিতা। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির কলিজার ধন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে 72 জনকে ডাক দিয়ে বলেছিল, হে মদিনাবাসী, এজিদের সাথে আমার দুশমনী আছে, এজিদের সঙ্গে আমার দুশমনী। তোমরা যদি চাও তোমরা রাতের অন্ধকারে মদিনায় ফিরে যেতে পারো। 72 জন বলেছিল, হোসাইন, আমরা আপনার সাথে মদিনা থেকে বের হয়েছি, জীবন যদি দিতে হয় জীবন দিতে রাজি আছি, আপনি হুসাইনের কদম ছাইরা যাইতে পারবো না। আল্লাহু আকবার বলে বলেন। তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 72 জনকে রাইখা 22,000 সামনে গিয়েছিল। তাদের শিবিরে জুমার আজান হয়েছে, তারা নামাজ পড়েছে, খুতবা দিয়েছে। ইমাম হুসাইন তাদের সামনে দাঁড়িয়ে বলেছিল, এই 22,000 মধ্যে 7,000 কোরআনে হাফেজ, 3,000 মুফতি ছিল। আজ সমাজে আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, কিন্তু নবী প্রেমিকের খুবই অভাব। কি হয়তো আমার কথা রাগ হইবেন, যদি কারো কোনো কিছু জানা থাকে স্টেজে যতক্ষণ বসা আছে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আমি এখান থেকে চলে যাওয়ার পর যুবক যারা আছে, যারা মাহফিল সাজাইছে, এদেরকে কিছু জিজ্ঞেস করলে তারা তো কোনো কিছু বলতে পারবে না। আজ সমাজে আলেমের অভাব নাই, বাড়িতে বাড়িতে মুফতি আছে, হাফেজ আছে, মাগার বাবা মারা গেলে তার কবরে বসে দাঁড়িয়ে জিয়ারত করার মতো ওই সমস্ত প্রেমিক আলেম নাই। কথা বলে না? জানাজার নামাজের পরে দোয়া করাই তো বেদাত বানিয়ে দিয়েছেন।
একটু আগে যেটা বলছিলাম, শুরু করছি যেই কথা দিয়ে, তোমরা আজকে ফতোয়া দিচ্ছ যত তাড়াতাড়ি পড়ো মাটি দিয়ে ফেলে দাও। আর নবী বলতেছে একটা উট কিনবো বাজার থেকে, উট জবাই করবো, চামড়া ছিলবো, গোস্ত বানাইবো, গরিবদেরকে বিলিয়ে দিব, যত সময় লাগে হে সন্তান তুই বাবা মার কবরে বসে যদি সম্ভব হয় ততটুকু সময় দাঁড়ায় থাক, তোর বাবার জন্য আল্লাহ দরবারে দোয়া কর। তুই সন্তানের চোখের পানি তোর নাকের ডগে আসতে দেরি, তুই যখন বলবি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি চাঁদপুরে হাজারো দোয়া করতে দেরি, আমার হাজারো দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে, কিন্তু তুই সন্তান যখন বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে চোখের পানি ছেড়ে দিবি, আল্লাহর জাতের কসম তোর চোখের পানি মাটিতে পড়তে দেরি হবে, তোর দোয়া কবুল হইতে দেরি হইব না। কিন্তু আজ মারা গেলে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, দোয়া করা বেদাত, এগুলো বলে বলে সমাজ থেকে আমলগুলো উঠিয়ে দিয়েছে। কথা কয় না? আমরা যারা আছি আমরা কি ওনাদের কথায় বাপদাদার জন্য দোয়া করে বন্ধ করে দিন? কথা কয় না? কেউ ইমানের তো কথায় তো আওয়াজ আসতেছে না, বন্ধ করে দিবেন? কবরে গেলে বুঝবেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কিন্তু সেদিন আর কিছু করার থাকবে না। নবীর নাতি সেদিন ৭,০০০ কোরআনে হাফেজ, ৩,০০০ মুফতি সামনে দাঁড়ায়া তিনি বলেছিলেন, হে কুফাবাসী, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? কেউ? সবার মাথায় পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, পরনে জুব্বা ছিল, নামাজ পড়তেছে, জুমার আজান হয়েছে, নামাজ পড়তেছে। আর নবীর নাতি বলতেছো তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? তাহলে তারা কারা? তারা কারা? আজ সেই জাতির অভাব নাই। কথা কয় না? আজকে সে এজিদের বংশধর, এজিদের রক্ত তাদের শরীরে প্রবাহিত, তারাই আজ এজিদকে বলে রহমতুল্লাহ আলাইহি, এজিদকে বলে কোরআনে হাফেজ, ১০০ রাকাত নফল নামাজ পড়ছে। অতএব কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার তলে আসতে হবে। আপনাদেরকে বলে যায় নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্ববিখ্যাত ফরিদপুরি জাকের পার্টি, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি সাহেবের জবাব থেকে আলোচনা শুনছিলাম। আল্লাহ পাক আমাদের